আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়াই কান্দে নবী তোমার মায়াই কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজকের মাহফিলে যে আল্লাহ আপনাদেরকে আসার বসার তৌফিক দিলেন, যে আল্লাহ আপনাদেরকে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে কবুল করলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, কিছু জিনিস শুনতে হবে, কিছু জিনিস বুঝতে হবে। সর্বপ্রথম বুঝতে হবে আমরা যেই পৃথিবীতে থাকি, আগে চিনতে হবে এই পৃথিবীর মালিকটাকে। সবাই কিন্তু কয় নাই, এতে কি আপনাদের সন্দেহ আছে? আমরা যেই পৃথিবীতে থাকি, যেই জমিনের উপর ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, দোকানপাট, মার্কেট, গাছগাছরা, ফসল আদি করি,
আসলে এই জমিনটার মালিকটা কে? আল্লাহ বলতেছেন, ফেরেশতারা দেখছোস, তোরা তো কইছিলে হেরা আমারে আল্লাহ কইয়া ডাকতো না, আজকে তো আমারে আল্লাহ বলে ডাক দিল। ফেরেশতারা কই, প্রভু গো, জি ঠিকই, আপনার কথাই রাইট, ডাকছে তো। শোন, ডাকছে না খালি, এই যে ডাকটা আমারে দিল, আমি আল্লাহ আমার বান্দার মুখে ডাক শুনে আমি এত খুশি হইছি। কত খুশি এটা বোঝানোর জন্য আমি অনেক সময় বাস্তবতায় যাই, বাস্তবটাই গেলে ভালো বোঝা যায়। আপনাদের এলাকার একটা মা, 20 বছর বয়স, একটা ছেলে, কিন্তু ছেলেটা পুরা কপাইল্লা। হ্যাঁ, মারে 20 বছরে একটা ডাহ দিছে না। আচ্ছা, এই আচরণ যদি মার সাথে ছেলে করে, আপনারা ফাইসালা দেন, মার মনে ব্যথা আসেনিও? আচ্ছা, আজকে যদি মাহফিলতে গিয়া বাড়িতে 12টাই হোক 12:30 হোক, যে মা 20 বছর ডাক দিছে না, হেই মার ঘরের দরজাটাই দাঁড়াইয়া যদি ডাকটা মারে, মা গো, ও মা, দরজা খুলো, মা তো ঘুমিয়ে রয়েছে, ডাক কানে লাগছে, পাগলিনী মা ঘুম থেকে উঠে চোখ বগাইতেছে, কি ডাকটা শুনলাম, স্বপ্নে দেখলাম নাকি বাস্তব? দরজাটা খুলে দেখে ওই ছেলেটা দাঁড়ায় রয়েছে, হাসতেছে, মা মা আমি। আচ্ছা, এখন কোন তো মার মনটা খুশি না রাজা? মা দেখবেন বলবো, বাবা তুই কেমনে রে আমারে 20 বছর পরে মা কইছস? মা গো, বুঝতে পারি নাই, ভুল করছি, তোমার 2টা ভাও দাও, আমি তোমার ভাও ধরে মাপ চাই, এই 20 বছরের ভুল আমারে মাফ করে দাও। মা দেখবেন কইব, বাবা পায়ে ধরতে হইব না রে ভূত, আমারে যে 20 বছর পরে মা কই একটা ডাক দিছস, এই ডাকটা শুনছি বড়ই, আমি মা তোর সব ক্ষমা করে দিচ্ছি। আমার আল্লাহ বলেন, এরা দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 20 বছরের দুঃখ এক ডাকে ক্ষমা করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারাই আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ফেরেশতারা আমাকে মালিক বলে স্বীকার করেছে, আমার জমিনে থাকে বলে প্রকাশ করেছে, কথা বলেছে, এরে ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমার এই বান্দারা আমার জমিনে বসে আমাকে মালিক বানায় আমাকে আল্লাহ বলে যখন ডাক মারছে রে, আমার রহমান রহিম নামের সাগরে ঢেউ উঠে গেছে। এরে ফেরেশতারা সাক্ষী হয়ে যা, আজকের মাহফিলে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি 20 বছর বুঝি না, 30 বুঝি না, 90, 100 বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যারাই আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, আমি তাদের জীবনের গুনাহগুলো ডাকের বিনিময়ে মাফ করে দিলাম। আমার আল্লাহর একটাই তো কাজ, বান্দারে মাফ করা, আর বান্দার কাজ হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। আচ্ছা, এইভাবে মাফ দেওয়ার ক্ষমতা আমরা আল্লাহর আসেনি? কিভাবে দিতে পারে? একটা বাস্তব ঘটনায় যাই। একটা যুবকের জীবনী ইতিহাস লেখে, যুবকটা নেককার মা ছিল, বাবার অনেক পয়সা ছিল, কিন্তু বাবার পয়সা তো বেচারা সমাজে চলে, কোনো পরোয়া নাই, বেপরোয়া, মনে যা চায় অন্যায় অপরাধ জুলুম অত্যাচার যা আছে সব করে, কিন্তু বাবা আদর করে বিদায়, মাঝে মাঝে ধমক দেয়, তেমন কিছু কয় না। মা ছিল নেককার, মা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলেটা কত অপরাধ করে একটা ডায়েরি কিনে সবগুলি সন্ধ্যার সময় লেখে, লিখতে লিখতে এত বড় ডায়েরি পড়ছে, হঠাৎ বাবা মারা গেছে, এখন তো গার্জিয়ান নাই, আরো বেপরোয়া হয়ে গেছে। একদিন মা রাত্রে নিয়ে দিছে, বাবা আমি মা সাক্ষী, তুমি এই অপরাধ করছো, আমি লেখা রাখছি, হাসরের দিন আমি আল্লাহর কোর্টে জমা দিব। মা যদি কারো বিরুদ্ধে অন্যায়ের রিপোর্ট জমা দেয়, তার কোনো উপায় থাকবে না। যেই কোর্টের বিচারপতি থাকবেন আল্লাহ, উকালতি করবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওই কোর্টের সাক্ষী দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে যার যার মা বাবাকে, অন্য কেউ সাক্ষী দিতে পারবে না, যার যার মা বাবা। মা বাবা যদি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মেয়েগুলি ভালো ছিল, যে অবস্থা বিপদ দেখা যায়, নবী গো আপনি একটু বলেন আমার ছেলে মেয়েগুলি ভালো ছিল, আমরা সাক্ষী দিলাম। রাসূল বলবেন, মাননীয় বিচারপতি, মা বাবা সাক্ষী দিল আমার এই মক্কেল ভালো ছিল, আল্লাহ বলবে, বন্ধু সে ভালোর পক্ষে কি তুমি? প্রভু গো আমি তো সব সময় আমার উম্মতের পক্ষে। আল্লাহ বলবেন, মা বাবার সাক্ষীর উপর, তোমার পক্ষের উপর আমি তাদেরকে মাফ করে দিলাম।
সহজ বিচার হাসরের কোর্ট। মন রেখেন দেখেন এই ঘটনা হাসরে ঘটবো। স্ত্রীর বিচার করবে স্বামীর সাক্ষী নিয়া। স্ত্রীর বিচার, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, মাফ। আবার স্ত্রী স্বামীর বিচার করবে স্ত্রীর সাক্ষী নিয়া। স্ত্রী যদি বলে প্রভু বিচারপতি হয়ে বসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীটা ভালো ছিল না, কোনদিন রাত্র 12টার আগে বাড়িতে আইয়ে না, মনে যা আসা তাই করে, যেখানে মনে হচ্ছে সেখানে যায়। যদি এই রিপোর্ট কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে দেয়, এই কোর্ট থেকে আমার নবী তার পক্ষে কথা বলবে না। বলতেছিলাম হাসরের কোর্ট, বিচার করবেন আল্লাহ, ওকালতি করবেন নবী, সাক্ষী দিবেন কে বলুন? ওই মা এত বড় ডায়েরি লেখে বলছে বাবা আমি সাক্ষী, আমি লিখে রাখছি, আল্লাহর কোর্টে আমি জমা দিব। ছেলেটা মার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। বাবা এ কি করছো মা, তুমি সাক্ষী হইয়া বিচার দিবা? আমি যুবক মানুষ, ভুল করছি। দেখি মা দাও তো ডায়েরিটা। ডায়েরিটা নিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে খুলে দেখে মা তো যা লেখছে সব ঠিকই লেখছে, একটাও তো ভুল লেখে নাই। রাত্রে পরে আর কান্দে, আল্লাহ এই অপরাধ আমি করছি। সমাজে মনে এই অপরাধ কোনো যুবক করে নাই, তো এই সমাজের মধ্যে আমি মানুষ হইয়া এই অপরাধ করেছি, মুখটা আমি কেমনে দেখাবো? রাত্র সারা রাত ডায়েরি দেখে কিভাবে মুখটা সমাজকে দেখাবো? মা সাক্ষী, এত বড় পাপী আমি। সকালবেলা ডায়েরি বুকে লয়ে একটা দৌড় মারছে, সমাজকে মুখ দেখাবো না। যাইতে যাইতে পাহাড়ি এলাকায় নিরিবিলি জঙ্গলায় যায়া পাহাড়ের ভিতরে বসে কাঁদতেছে, পাহাড় রে তোর ভিতরে কত প্রাণী বাস করে, আমি মায়ের সাক্ষীর উপর আমি আসামি, আমি অপরাধী, আমি পাপী। এই অপরাধ নিয়ে সমাজে মুখটা দেখাইতে পারতেছি না, তোর ভিতরে আমাকে একটু জায়গা দিবি, আমি তোর ভিতরে লুকায়া থাকি। পাহাড়ের থেকে আওয়াজ আসছে, না তোমার মতো পাপীকে আমি রাখবো না। বলুন না রাখার কথা মাটির বলার ক্ষমতা আছে কিনা? ও পাহাড় তোর মধ্যে কত প্রাণী, আমার একটু জায়গা দে। আওয়াজ আসলো তোর মতো পাপীকে জায়গা দিব না। দৌড় দিলেন ওখান থেকে, ভিতরে ভয় আরো আসলো। আমি বলে পাপী আমার জায়গা দিবে না? কবরস্থানে গিয়ে ঢুকছে। ও কবরস্থানের মাটি, তোর মধ্যে কত আমার মতো মানুষ মিশে আছে, আমাকে একটু সুযোগ দে, আমি তোর মধ্যে মিশে যাই। কবরের মাটি বলছে তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড়াইয়া সমুদ্রের পানির কিনারে ডাকতেছে, ও সমুদ্রের পানি তোর ভিতরে কত প্রাণী বাস করে, আমাকে একটু জায়গা দিবি, তোর মধ্যে লুকাইয়া থাকি, আমি পাপী, আমার মুখটা সমাজে দেখাইতে পারি না। পানির থেকে আওয়াজ আসছে তোর মতো পাপীকে আমি রাখবো না। অবশেষে পাহাড়ে রাখলো না, কবরস্থানের মাটিয়ে রাখলো না, নদীর পানিতেও রাখলো না। অবশেষে পাগল পাগল হইয়া সারাদিন ঘোরাঘুরির পর কোথাও ঠাই পাইল না, কেউ তার জন্য দরজা খোলে না। রাত্র গভীর, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া আকাশের দিকে হাতটা বাড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, আকাশের মালিক আমি পাপী বলে পাহাড় আমাকে দেখে দরজা বন্ধ করে দিল, আমাকে রাখতে রাজি না, দরজা খুললো না। কবরস্থানের মাটি আমাকে দেখে দরজা বন্ধ করে দেয়, দরজা খোলে না। সমুদ্রের পানি আমি পাপী বলে রাখতে রাজি না। প্রভু গো, যদিও আমি পাপ করেছি, তুমি তো আমারে বানাইছো, তুমি যদি না বানাইতা আমি তো দুনিয়াতে আসতে পারতাম না, দুনিয়াতে এইভাবে একটা মানুষ হইয়া পাপ করতে পারতাম না। যদিও পাপ করে ফেলেছি, তুমি তো বানাইছো, তোমার বান্দা, তুমি কি অস্বীকার করতে পারবা? মাউত আমি পাপী বলে সবাই আমাকে দেখে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ গো, তোমার রহমতের দরজা বন্ধ করেছো না খোলা রাখছো, আমি জানতে চাই। আমি পাপী, পাপ লইয়া তোমার রহমতের দুয়ারের ভিক্ষুক হয়ে গেছি। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে ডাকতেছে, রে পাপী, আমি দেখেছি তুমি পাপী বলে যেখানে যাও সেখানেই দরজা বন্ধ করে দেয়, কেউ দরজা খোলে না। পাপীর জন্য দরজা খুলতে কেউ রাজি না। এরে পাপী যুবক, আমি আল্লাহ রহমতের দরজা এখনো বন্ধ করি নাই রে।
সারা জীবনের পাপ লইয়া আমার একবার আল্লাহ কইয়া ডাক দে, আল্লাহু আকবার। আমার একবার আল্লাহ কইয়া ডাক দে, একটা ডাকের বিনিময় আমি তোরে মাফ করে দিয়ে রহমতের কুলে উঠাইয়া লইব। যখন দুনিয়াতে আসছি, দুনিয়ার কোন জিনিস খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, খাইলেই পেট খারাপ করে, না হয় ডায়রিয়া আমাশা করে। এই জন্য আল্লাহ কয়, বান্দা চিন্তা করিস না, তুই দুনিয়াতে যাইবার আগেই আমি তোর মার এখানে, তোর মার স্তনে তোর খাবারের ব্যবস্থা করেছি। আচ্ছা, এটা কি দুনিয়ার কোন রাষ্ট্রপতি দিছি? এই সুযোগ সুবিধাটা কি বিদেশি কোন ডাক্তাররা দিছে? বলুন, কে দিছে? কেমন জিনিসটা দিছে একটু হিসাব করছিলেন? দেখেন, ছোট বাচ্চা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিলে ডাক্তার জিগায়, বাচ্চারে খাওয়ান কি? মা কয় লেকটোজেন খাওয়ায়। ডাক্তার ধমক দেয়, না না না, কেন লেকটোজেন খাওয়াবেন? কেন? মার দুধ খাওয়াবেন। বাচ্চার জন্য মার দুধের বিকল্প নাই। আল্লাহু আকবার বলুন। এই আল্লাহরে চিনা দরকার নেই। কেমন জিনিস দিছে আপনার আমার ছোটকালে খাওয়ার জন্য? আল্লাহর দেওয়া মার দুধের বিকল্প পৃথিবীতে কিছু নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার দরজাটার মধ্যে রাত্রে বই রয়েছে, আমেনার বাচ্চা হইব, কি জানি হয়, কোনো বিপদ আপদ নি হয়, ডাকতেছে, ও খানায় কাবার মালিক, আমার বৌমা আমেনা অসহায়, স্বামী নাই, আমার বৌমা আদর করে ছেলেকে দিয়ে বিয়া করে আনছিলাম, কিন্তু বৌমা অসহায় হয়ে গেছে, স্বামী হারা, সন্তানাদি হইব, কোনো বিপদ আপদ দিও না, চাইও কোন কাম করো, এইভাবে ডাকতেছে। রাত্র 2টা, 2:30টা, 3টার দিকে দেখে আকাশে বিকট শব্দ, তাকিয়ে দেখে আকাশের দরজা খুলে গেছে। আরে কি আশ্চর্য! কিছুক্ষণের মধ্যে দেখে আসিয়া, মারিয়াম, হাওয়া জান্নাতি শাড়ি পরে হাতে নূরের বাতি লইয়া আসতেছে আর ডাকতেছে, চলো আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ আনতেছে। আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে খানায় কাবার দরজায়, আমেনা কই গো, আমার নাতি বলে আইতাছে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজায় দাইয়া ডাকতেছে তার নিজের দাসীকে, উম্মে আইমান রে, ও উম্মে আইমান, দরজাটা খুলে দে, আমার নাতি রে আমার কুলে আগে দে। রে উম্মে আইমান, দে দে আমার নাতি আমার কুলে দে। উম্মে আইমান ঘরের ভিতর থেকে বলছে, আপনি কি পাগল হলেন নাকি? নাতিন হবে না নাতি হবে কেমনে জানেন? এখনো আমেনার সন্তানাদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয় নাই, আপনার নাতির কথা বলে ডাকতেছেন, মাথা কি আপনার খারাপ হয়ে গেছে? আব্দুল মুত্তালিব বাহির থেকে ডাকে, রে উম্মে আইমান, আমি মাথা খারাপ না রে, আমার নাতি হবে রে, যেই নাতির খবর আমি আকাশে শুনেছি। আমার নাতির নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নাতি হবে আকাশে যার খবর শুনেছি। দরজাটা খুলে দে, আমার কোলে উঠাইয়া দে, আমার নাতির বাবা নাই রে, কে আমার নাতির 2 গালে চুমো দিবে রে, কে আমার নাতিরে আদর করবে? আমি দাদা হইয়া 2 গালে চুমো দিব, কুলে নিব, আমি সর্বপ্রথম নাতিকে আদর করার সুযোগটা আমাকে দে। উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব একটু দাঁড়ান, চুপ করে থাকেন, হয় কিছুক্ষণের মধ্যে সন্তানাদি হয়ে যাবে এমন ভাব দেখা যায়। কিছুক্ষণ পর রহমতের নবী দুনিয়ার জমিনে এসে গেছে। মায়া আমেনা কয়, সন্তান এসে গেল, সন্তান ভূমিষ্ঠ হলো, আমি দেখতেছি আমার সন্তান অন্য সন্তানের মতো ওয়া ওয়া বলে কান্দে না, গড়াগড়ি করে না, এদিক সেদিক তাকিয়ে থাকে না। আমি তাকাইয়া দেখি আমার সন্তান কপালটা মাটিতে লাগাইয়া সেজদা অবস্থায় পড়ে আছে। শুধু এটাই না, আরেকটা জিনিস দিয়েছে, এমন এক নবীর উম্মত আমাদেরকে করেছে। আল্লাহু আকবার বলুন। যে নবী 63 বছর জিন্দেগি উম্মতের ব্যথাই গো, জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় না, জীবনে কোনোদিন ভালো বিছানায় নবী ঘুমায় না, জীবনে কোনোদিন রাত্র ভরে নবী ঘুমায় না, জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না।
আমার নবী যেদিন মেরাজের সফরে যাবেন, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুকে আনার জন্য আমি বিশেষ বাহন বুরাক রাখছি বানাইয়া, বুরাক নিয়ে যাও। বুরাক নিয়ে যখন জিবরাইল রওনা হলেন, আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে যা, বন্ধুর কাছে যা, যাওয়ার আগে শুনো, আমার বন্ধু উম্মতের ব্যথায় রে ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে বেড়াইতে আসবে, আমার আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, কোটি কোটি অসংখ্য অগণিত ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতি ফেরেশতারা হুরবাল আর আমার বন্ধুরে দেখবে। এই কাপড় তালি যুক্ত কাপড়, এটা শোভা পায় না। জান্নাত থেকে সুন্দর কাপড় আমার বন্ধুর জন্য নিয়ে যাও। জিবরাইল সুন্দর কাপড় সহ, জান্নাতি পোশাক সহ বুরাক নিয়ে মক্কা নগরীতে নাইমা আমার নবীজিকে ঘুম থেকে জাগাইয়া ডাকছে, বন্ধু গো, আল্লাহর বন্ধু, বুরাক অপেক্ষা করছে, এই পোশাকগুলো পরুন, এই পোশাকগুলি খুলে ফেলুন। আমার নবী জান্নাতি পোশাকের দিকে তাকাইয়া এতিমের মতো নবী কান্দে। জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেন গো পোশাকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দেন? জিবরাইল, এত সুন্দর পোশাক আমারে দেখাইছো, আমাকে পরার জন্য নির্দেশ করতেছো। জিবরাইল রে, এই পোশাক আমি নবী কেমনে পরবো রে? আমার উম্মতের তো এই পোশাক দেখেই নাই। জিবরাইল, আমি জানতে চাই এই পোশাকটা আমি পরতে পারি, আমার সাথে কথা দাও, এই পোশাক আমার উম্মতে পাইবো কিনা? জিবরাইল বলেন, না, এটা আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমার নবী কান্দে, জিবরাইল রে, আমার উম্মতে যদি এই পোশাক না পায়, আমি রাসূল এই পোশাক ব্যবহার করব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, সময় নাই, সময় কম, আমার বন্ধুরে জানিয়ে দাও, বন্ধু যদি উম্মতের ব্যথায় পোশাকে হাত না দেয়, আমি আল্লাহ কথা দিলাম, বন্ধুর উম্মত যারা হবে, বন্ধুর আদর্শে যারা চলবে, বন্ধুর তরিকা যারা মানবে, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমার বন্ধুর উম্মতের দিয়ে দিলাম। এইভাবে যেই নবী আপনার আমার পক্ষে ছিল, এই নবী আমাদেরকে কে দিয়েছে বলো? যেই নবীর জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমায় না, ভালো পোশাক গায়ে দেয় না, ভালো বিছানায় পিঠ লাগায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন রাত্রের ঘটনা না বললেই হয় না, আমি দেখি আমার নবী বসে বসে কাঁদতেছে বিছানার মধ্যে, চোখের পানিতে বুক বাসতেছে। প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যথায় বিছানায় বসে কাঁদেন? হুজুর, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়, সেই ব্যথায় কাঁদতেছেন। আমার নবী ডাকে, আয়েশা রে, না না, আমি বিছানার জন্য কান্দি না। তাহলে কোন ব্যথায় কান্দেন? একটা বালিশ তুলা নাই, ফর্ম নাই, চামড়ার ব্যাগ, খেজুর পাতা ভিতরে, এর মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? না রে আয়েশা, আমি বালিশের জন্য কান্দি না। হুজুর, তাহলে বুঝেছি জীবনে কোনোদিন বাবা দেখেন নাই, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে, বাবার ব্যথায় বুঝি কান্দেন। আমার নবী বলেন, আয়েশা রে, না না, আমি বাবার জন্য কান্দি না। তাহলে বুঝেছি মায়ের ব্যথায় কান্দেন। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার বলো। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আমার নবী ডাকতেছে, আয়েশা রে, আমার আর বাড়াইও না, আমার কান্নার সাগরে ভাসিয়ে দিও না। শুনো, আমি কেন কান্দি? বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। যেই নবী মায়ের ব্যথা বাবার ব্যথা ছেড়ে দিয়ে উম্মতের ব্যথাই কান্দে, এই নবী যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলুন আমাদের কম দিয়েছে না বেশি দিয়েছে? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবী দিবানিশি মনের
আমার আর দিও না যন্ত্রণা দিবা মনে রে আমার আর দিও না যন্ত্রণা হায়রে দান যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা হায়রে দান যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। তাইলে আসুন এবার ফাইসালা করি আল্লাহ আমাদের কাছে কি চাইতেছে। সর্বপ্রথম আমাদেরকে একটা সংকেত সাবধানতা ঘোষণা করতেছেন। সেই ঘোষণাটা কি? তোমরা যারা আমার জমিনে আছো তোমরা শোনো। অর্থাৎ আমরা কার জমিনে থাকি বলুন? সবাই বলুন। তাই ওই আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে, সকল প্রাণীকে উদ্দেশ্য করে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আচ্ছা বলুন, এই ঘোষণাটা কার? জমিনটা যার, ঘোষণাটা কার? কথাটা বুঝাইতে পারছি? জমিনটা যার, ঘোষণাটা তার। আচ্ছা, আমরা যখন সকলকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, মালিকের ঘোষণা, আচ্ছা এই আল্লাহর কথা কি অমান্য করার কোন ক্ষমতা আছে? পারবেন? তাহলে আমরা মাইনা নিলাম আমরা মইরা যামু, কি কর? আগের মানুষ মইরা গেলাম দেখাইতেছে। এক বেচারার ছোট ভাই মারা গেছে, বড় ভাই ছোট ভাইরে দাফন করে আয়া গড় বইয়া খুব কান্দতাছে। মানুষে বুঝাইতেছে, তুমি মুরব্বী মানুষ, বুঝের মানুষ, এইভাবে কান্দতাছো, সবাই তো মরবো, তুমি এইভাবে কান্দতেছো কেন? বড় ভাই কয়, ভাই রে কান্দি যে কোন দুঃখে তোমরা জানো না। ভাই যে মরছে আমি ভাইয়ের দুঃখে কান্দি না, আজরাইল যে আমার বাড়ি চিনছে এলেগে কান্দি। কারণ হ্যারে যখন নিছে এই পথ দিয়া তো আরেকদিন আমার লাগেও আইব। বলুন, আমাদের সকলের জন্য একদিন সময় মতো আজরাইল আসবে কিনা? সেদিন আসার আগে আমরা কি করতে হবে লন? আল্লাহরে জিগাই, আল্লাহ আমরা কি করব? মইরা তো যাব, তাইলে আমরা কয়দিনের লেগে কি লেগে বানাইছেন দুনিয়ার? মইরা এই জামুগা, এই দেশে সংসার জুড়াইয়া ঘর বাড়ি বানাইয়া জাউনগা লাগবো, কি লেগে বানাইছেন? আল্লাহরে জিগান না কি লেগে বানাইছেন। আল্লাহ জবাব দিব, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবে আপনার প্রশ্নের জবাবে, মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিরে বানাইছি একটা কাজের জন্য। সেই কাজটা কি? ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। আর সমস্ত মাখলুকাত বানাইছি তোমাদের খেদমত করবে, আর তোমরা খালি আমি আল্লাহর ইবাদত করবে। মানুষ এবং জিনের কাছে শুধু ইবাদত চাইছে আমার আল্লাহ, আর বাকি সব দিছে আমরার খেদমত করত। বলুন, সবাই আমরার খেদমত করে কিনা? আকাশের সূর্য আমরার খেদমতে প্রত্যেক দিন সকালে উঠতেছে, বিকালে ডুবতেছে, কোনদিন সে বেশকম করে না, ঠিক কিনা? চন্দ্র ঠিক মতো কাজ করতেছে। কোনদিন কেউ শুনছেন আজকা সন্ধ্যার দিকে চন্দ্র আগে উঠে গেছে, সূর্য ডুবতে যায়া মুখামুখি সংঘর্ষ, 3 দিন পর্যন্ত চন্দ্র সূর্য উদিত হবে না, এরকম কোন খবর পত্রিকায় পাইছেন জীবনে? আল্লাহ বলছে সুতা পরিমাণ বেশকম করতে পারবি না। আমি আমার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানবের খেদমতের জন্য তোমাদেরকে বানাইছি। চন্দ্র সূর্য পর্যন্ত খেদমত করতেছে, আকাশ জমিন খেদমত করতেছে, আপনার বেড়া বকরি দুম্বা গরু ছাগল হাঁস মুরগি সব আমাদের খেদমত করতেছে। কি বলেন, করে কিনা? গরু দিয়ে হাল চাষ করেন, দুধ খান,
আবার কুরবানি আইলে জব করে গোশত খান, জুতা চামড়া দিয়া জুতা বানান, আবার হাড্ডি দিয়া মেলামাইন। আল্লাহ কো বান্দা আরো কি বানাইবি বানা, সব দিছি তোদের খেদমতের জন্য, আর তোমরারে গেলাম বানাইছি আমার ইবাদতের জন্য। উত্তম ইবাদত কি? আর এই উত্তম ইবাদত নামাজ যদি কেউ আমল করেন, ইবাদত যদি কেউ করেন, আল্লাহ কি দিব? লন জিগাই না জিগায় করতাম না, জিগায় আদায় করুন। আল্লাহ আমরা যদি উত্তম ইবাদত নামাজ, এই ইবাদতটা যদি আমরা আদায় করি, আপনি ইবাদতের বিনিময়ে আমাদের কি দিবেন? ওই যে আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দা, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। এই ইবাদতটা কি? সবাই বলুন, আওয়াজ করে বলুন। আচ্ছা, নামাজ সারা দিনে কয় ওয়াক্ত পড়ুন লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আনুমানিক একটা হিসাব দেন, কয় মিনিট লাগতে পারে? 10 মিনিট করে ধরলে 5 ওয়াক্তে 5 10 না 1 ঘন্টাই লাগলো। দিনে রাতে ঘন্টা কয়টা? 24 ঘন্টার মধ্যে ও 23 ঘন্টা আপনার কাজ করেন। ফাঁকে যদি আল্লাহ 1টা ঘন্টা চায় আল্লাহর কাজের জন্য, এই ঘন্টাটা দেওয়া আমাদের দরকার আছে কিনা? আর না হয় অবস্থা খারাপ হয়ে যাবে। একটা আল্লাহর ওলির জীবনী, উনি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বাচ্চা ছেলে রাখাল গরুরে ঘাস খাওয়াইতেছে। আল্লাহর ওলিরে দেখে উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলিকে, বাবা তুমি রাখাল মানুষ, সালাম দিলে আমারে? নেক নজর দিয়ে বলতেছে, তোমার নাম কি বাবা, তোমার নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। হায় হায়, এত সুন্দর নাম তোমার, ইমামউদ্দিন, দ্বীনের ইমাম। তাহলে তুমি এত বড় সুন্দর নাম নিয়ে গরুরে ঘাস না খাওয়াইয়া একটা মাদ্রাসায় পড়ো, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর ওলি, একজন বড় আলেম তুমি হইতে পারবা। হুজুরের নেক নজর পড়ছে। হ্যাঁ, বাড়িতে গিয়া কয়, মা আমি বলে নামটা ভালো, মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি আলেম হতে পারবো। মা দিছে দৌড়ানি, তুই মাদ্রাসাত পড়বে, আল্লাহর ওলি আর আলেম হইবি, তোর গরুরে ঘাস খাওয়াইবো কেনা? মা লাডি লিয়া দৌড়ানি দিছে। হ্যাঁ হালি ভিনভিনি করে, না আমি যামই। মা কয় তোরা ঠ্যাংগুলি ভেঙে গেলাম। দৌড়াইতে দৌড়াইতে হ্যাঁ দেখে মা দৌড়াই লাইব। হ্যাঁ গিয়া দেখে জুহরের নামাজে লেগেছে, মুয়াজ্জিন সব মসজিদ খুলছে, আজান দিয়া দৌড় দা মসজিদের ভিতরে ঢুকে গেছে। মা বাইরে ঘর হইয়া কয়, বাচ্চা গেছ বাসার ভূত, বাচ্চা গেছ। আচ্ছা হ্যাঁ, কই গিয়া বাচ্চে? পায় না মুসলমান। কই গিয়া বাচ্চে? তাহলে বুঝা গেল মুসলমানদের অহনো একটা বাসার জায়গা। বলুন এই জায়গাটা কোনটা? আল্লাহু আকবার বলুন। মসজিদ বাসার জায়গা হইল কেমনে? মসজিদ তো আপনার এলাকার মানুষই বানাইছেন, কিন্তু মসজিদ এলাকার মানুষ বানাইলেও মসজিদ কিন্তু এলাকার ঘর কয় না। মসজিদকে কার ঘর কয় বলুন? আল্লাহর ঘর। মসজিদ সর্বপ্রথম আল্লাহর নবী ইব্রাহিম খানায়ে কাবা বানাবেন, পাহাড় থেকে, বিভিন্ন পাহাড় থেকে পাথর আইনা জড়ো করলেন, কাজ শুরু করলেন। কাজ করতে 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 একটা পাথর আছে, আমাদের তো বিল্ডিং বানাইলে মাছা বান্ধে না, উপর উঠে কাজ করার জন্য। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার মাছা লাগবে না, একটা পাথর, এই পাথরটার মধ্যে মাল মশলা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলে যতটুকু উপরে উঠা দরকার, পাথরটা অটোমেটিক অতটুকু উপরে উঠে। কাজ শেষ বলতেও হয় না, আবার অটোমেটিক নিচে নামে। এই পাথরটার উপর দাঁড়ায়া দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শেষ করলেন, খানায়ে কাবার কাজ। কিন্তু সব শেষে বড় একটা পাথর, এটা বেশি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, আল্লাহ একটা পাথর বেশি হয়ে গেছে, এটা কি করব? আল্লাহ কয়, এটা কি করবা? যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, পাথরে লইয়া যাইবো, যেখানে আনছে হেনে দিয়ে আইবার লেগা। এটা ধরে পাথর আলগাইতে পারে না, ধাক্কা দিলেও লড়ে না। কি ব্যাপার, কি মুশকিল, কেমনে নিমো এটা? ধাক্কা ধাক্কি শুরু করলে পাথর ডাকে, প্রভু গো আমার জবানটা খুলে দাও, তোমার নবী ইব্রাহিমের সাথে কথা বলি। পাথরের জবান খুলে গেছে। পাথর বলেন, ইব্রাহিম আমারে ধাক্কা ধাক্কি করতেছো কি লেগা? ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি রে, পাথর কথা কয়?
এই পাথর অত সাহস করতে পাইছস? আমার আল্লাহ দিছে। ধাক্কাইতেছো কি লেগিয়া? ধাক্কাইতেছি খানায় কাবার কাজ শেষ, যেখান থেকে আনছি তোমাকে সেখানে দিয়ে আসবো। এবার পাথরে কয়, ইব্রাহিম আমরা আনছো কি কাজের লেগা? আল্লাহর ঘর খানায় কাবার লাগাইবার লেগা। খানায় কাবাই লাগানোর জন্য আনছো, আর আমারে অহন দিয়াইবা? আমি মানতে রাজি না। যেই কাজে আনছো আমারে সেই কাজে লাগাও। একটা পাথর কি কয় দেখেন না? আল্লাহু আকবার বলো। আরে একটা পাথরের আল্লাহর ঘরের জন্য কত মায়া! হ্যাঁ, আল্লাহর ঘর ছাড়তে রাজি না। বহু ধাক্কা ধাক্কি, সাফাসাফি বহু। পাথর কই যাই কও না কও, আমি যেই কাজে আনছো আমার এই কাজে, আল্লাহর ঘরের জন্য আনছো আমার আল্লাহর ঘরে লাগাও। আজকে আল্লাহর ঘরের পক্ষ থেকে মাহফিল, আপনারা আল্লাহর ঘরের মেহমান হইয়া বৈশা রয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, নসিব ভালো। কেমন আসতেছি সামনে, অল্প সময় বেশি কথা বলার চেষ্টা করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ধাক্কা ধাক্কি করে বিরক্ত হয়ে রাখতেছে, প্রভু গো আর পারি না, হ্যাঁ যা না, হ্যাঁ গার দেখা, হ্যাঁ বলে তোমার ঘরে থাকবো। একটা পাথর আল্লাহর ঘরে থাকতে চায়, আর আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর ঘরে যাইতে চায় না। ডাকতেছে ইব্রাহিম, আল্লাহ কি করব? আল্লাহ কয় এটার কাজ কর, যাইতে না চাইলে এটারে বাইরে বাং, পাথরের বাইরে বাং। সে কণা কণা করছে। আল্লাহ কি করব? সমস্ত পৃথিবী লক্ষ্য করে নিক্ষেপ কর। সমস্ত পৃথিবী লক্ষ্য করে নিক্ষেপ করলে এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিগায়, আল্লাহ এটা কি করলাম আমি? কয় তুমি যে পাথর ছিটাইছো, এটা সমস্ত পৃথিবী পাথর সরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি কি পারলাম? কয় তুমি না, তুমি না, আমি আল্লাহই সরাইছি। আল্লাহ এর বিনিময় কি, এর কারণ কি, হাকিকত কি? আল্লাহ বলেন, ইব্রাহিম শোনো, এই খানায় কাবার অংশ পাথরটা, তার অংশ, তার কণা পৃথিবীর যত জায়গায় পড়ছে, যেখানে এই পাথরের অংশটা পড়ছে, এখানেই আমি আল্লাহর ঘর মসজিদ হবে। প্রথম মসজিদ, প্রথম ঘর আল্লাহর ঘর খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের তৈয়ার। পৃথিবীর দ্বিতীয় মসজিদ মদিনাতে মসজিদে কুবা, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজের হাতে তৈয়ার। মসজিদের কাজগুলি কিরকম হাত দিয়ে করাইছে, যে হাতগুলি ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমার আপনার নবীর হাত, ওই হাতের মতো যাদের হাত আল্লাহর কাছে পছন্দ হয়, তাদের হাত দিয়ে মসজিদের কাজগুলি আমার আল্লাহ করায়। যখন হাসরের ময়দানে এই নবীর উম্মত নামাজি মসজিদের পক্ষের সকল মেহমান মসজিদের ওই গাড়ির মধ্যে উঠবে, ঘাট সাহেব বাঁশি ফু দিবে, ঘাট হলো রাহমাতাল লিল আলামিন, গাড়ি টান দাও, এক টানে সমস্ত প্যাসেঞ্জার সহ আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। সেই ঘরটা হলো মসজিদ। আজকে সেই ঘরের পক্ষ থেকে আপনারা এই মসজিদে, আপনারা মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে আছেন। এই মসজিদ থেকেই তো আমার নবী সব ফাইসালা দিতেন, মসজিদ থেকে সব ফাইসালা। মসজিদের নববীতে বসে আমার নবী একদিন ঘোষণা দিতেছেন। সেই ঘোষণাটা কি? ও সাহাবীরা তোমরা বসো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নবী যেই এই কথা বলছে, সাহাবীদের মধ্যে আনন্দের ঢেউ উঠে গেছে। কয় কি? নামাজ বলে বেহেশতের চাবি, আমরা সবাই নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আমরা সবাই নামাজ পড়বো। একথা বলতে থাকলে একজন গরিব সাহাবী ছিলেন যার নাম আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী নিজে শুধু নবীর মুখ থেকে, মসজিদের নববী থেকে ফাইসালাই নেয় নাই, এটা বাড়িতেও নিয়ে পৌঁছাইছে। বিবিরে যায় বলতেছে, বিবি আজকে মসজিদের নববীতে কি ফাইসালা হইছে জানো? কি ফাইসালা? নামাজ বলে বেহেশতের চাবি, এই নামাজ কি তুমি পড়বা? বিবি কই, স্বামী গো বলেন কি? রাসূল যেখানে বলেছে, আল্লাহর কসম রাসূলের একটা কথাও আমি অমান্য করি না, আমি আজ থেকে নামাজ পড়ব। আব্দুল্লাহ আনসারী বলেন আমিও নামাজ পড়ব। দুইজনে মিলে প্রতিজ্ঞা করলেন জীবনে নামাজ ছাড়বো না। একজন আরেকজনের দিকে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে ডাকতেছে, বিবি কেমনে নামাজ পড়বো রে? আমাদের যে ঘরে কাপড় নাই, কাপড় নাই। কিতাব লেখে দুইজনে মানুষের সামনে যাওয়ার মতো, দুইজনে মিলে তাদের ঘরের মধ্যে মাত্র একটা কাপড় ছিল। দুইজনে মিলে একটা কাপড়,
এক কাপড় দুইজন, বাহিরে গেলে একজন ঘরের ভিতরে বসে থাকতে হইতো, কাপড়টা পরে আরেকজন মানুষ মেলে যাইতে পারত। দুইজনে মিলে এক কাপড় কেমনে নামাজ পড়ব রে বিবি? দুইজনে পরামর্শ করে ঘরের ভিতরে গর্ত করেছে। গর্তের ভিতরে মসজিদের নববীতে যখন জামাতের সময় হয়, ও মসজিদের পক্ষের মেহমানেরা দেখো কি সুন্দর সিস্টেম করেছে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, আমার নবী ইমামতি করবেন যেই মসজিদে নববীতে জামাতের সময় হলে, আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করে বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া কাপড়টা পরনে লাগাইয়া দৌড়ায় যাইয়া পিছনের কাতারে জামাতে শরিক হয়। জামাত শেষ, নবীজি সালাম ফিরাইলে আবার একটা দৌড় মারে, ঘরে যাইয়া কাপড়টা খুলে উলঙ্গ হইয়া নিজে গর্তের ভিতরে বসে বিবিকে কাপড়টা খুলে দিলে বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে গো, জীবনে কোনো দিন নামাজ ছাড়ে না। দুইজনে মিলে এক কাপড়ে নামাজ চলছে, নবীর কথা মানে। মসজিদে নববীতে আব্দুল্লাহ আনসারী দৌড়ায় যায়, দৌড়ায় আসে বিদায়। মুসল্লিরা কানা গোসা করে, কি নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী বুঝি না। দৌড়ায় যায়, দৌড়ায় আসে, কি নামাজ পড়ে বুঝি না। দৌড়ায় আসে, দৌড়ায় যায়, আমার নবী শুনে ফেলেছে কানাঘুষা। নবী বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে তোমরা কানাঘুষা করো না। দৌড়ায় আসে, দৌড়ায় যায়, কি ব্যাপার, কি হলো? আমি নবী নিজে তদন্ত করে দেখব, তোমরা অগোচরে কথা বইলো না। নবীজি পিছে পিছে যাইয়া আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় দাঁড়াইছে, দরজাখানি বন্ধ। বাহির থেকে ডাকতেছে, আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম, আমি রাসূল এসেছি, দরজাটা খোলো। আবার সালাম দিলেন, ডাক দিলেন, আবার সালাম দিলেন, ডাক দিলেন। তিনটা সালাম, তিনটা ডাক, আব্দুল্লাহ আনসারী জবাব দিল না। আমার নবী চলে যাইতেছে, আব্দুল্লাহ আনসারীর জবাব না পাইয়া বিবি দৌড়াইয়া এসে গর্তের ভিতরে নাইমা ডাকতেছে, স্বামী গো, এই রাসূল বাড়িতে নেওয়া বড় কষ্টের ব্যাপার গো। যেই রাসূল আমাদের বাড়িতে আসছিল, রহমতের নবী আমাদের বাড়িতে আসছিল গো, এই নবী চলে যাইতেছে, তুমি জবাব দিলা না, কথাও বললা না। আমি কেমনে কথা বলবো, জবাব দিব? আমি যে রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না, উলঙ্গ ছিলাম। বিবি কাপড়টা খুলে স্বামীকে দিল, তাড়াতাড়ি তুমি বেরিয়ে যাও, নবী কেন আসছিল খোঁজ খবর নিয়ে আসো। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে দৌড় মাইরা পিছে পিছে যাইতেছে। নবীজি তো বহু দূর চলে গেছে। এমন নবী চলে যাই গো, যার পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করানো যায় না। দৌড়াইয়া যাইয়া পিছনে ডাক দিতে পারে না, পায়ের আওয়াজ বড় করে মারলে নবী পিছনে তাকাইছে, হুজুর ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারী গো নবী, আমি আব্দুল্লাহ আনসারী। হুজুর কেন আসছিলেন? আমি গরিবের বাড়িতে। রে আব্দুল্লাহ আনসারী, তিনবার সালাম দিলাম, জবাব দিলি না রে। হুজুর কেন জবাব দিলাম না আমি পরে বলবো। হুজুর বলুন কেন আসছিলেন? আসছিলাম মসজিদে নববীতে নামাজে যাও, দৌড়াইয়া যাও, দৌড়াই আসো। কি কারণ জানার জন্য? হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ বেহেশতের চাবি, জামাতে নামাজ পড়তে হবে, আমি আব্দুল্লাহ আনসারী জামাতের জন্য দৌড়াইয়া যাই। নবী গো কারণ হলো গো নবী, আপনি সালাম দিলেন জবাব দিতে পারলাম না, কারণ হলো গো নবী, আপনি যেদিন বলেছেন নামাজ বেহেশতের চাবি, বিবির কাছে পৌঁছাইলে বিবি নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। হুজুর দুইজনে মিলে নামাজ পড়ার মতো একটা কাপড় আমরার ঘরে আছে, এক কাপড়ে দুইজনে নামাজ পড়তে যাইয়া গো নবী আমি ঘরের ভিতরে গর্ত করেছি। মসজিদের নববীতে জামাতে গেলে বিবিকে উলঙ্গ করে বসাইয়া আমি কাপড় পরে জামাতে শরীক হই। আমি জামাত শেষে দৌড়াই এসে কাপড় খুলে বিবিকে দেই, আমি বসে থাকি, বিবি নামাজ পড়ে। আপনি যখন সালাম দেন আমি কিভাবে জবাব দিব গো নবী? আমি উলঙ্গ ছিলাম, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। আমার নবী বলেন, বলো কি দুইজনে এক কাপড়ে নামাজ পড়ো? বড় কষ্টের কথা। জি হুজুর, আমি দেখতে চাই গর্তটা শরীয়ত সম্মত কিনা। বাহির থেকে দাঁড়িয়ে আছে নবী, দরজাটা খুলে দিলেন আব্দুল্লাহ আনসারী। আমার নবী তাকিয়ে দেখে গর্তটা এত গভীর, ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী বাহির থেকে বলে, আব্দুল্লাহ আনসারী রে, এত কষ্ট করে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ো, জান্নাতের চাবি পাওয়ার আশায় যাও যাও, আমি
আমি রাসূল বলে দিলাম তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। এরে বাবারা ভাইরা, একদিন তো আমাদের সকলকেই কবরে যেতে হবে। ওয়ারেন্ট হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই কবরে যাওয়ার আগে আগে জান্নাতের চাবি রোজগার হইছে কিনা একটু চিন্তা কইরেন। যেদিন 3 টুকরা সাদা কাফন ব্যতীত আর কিছুই কবরে নিতে দেওয়া হবে না। আব্দুল্লাহ আনসারী খুশি, বিবিও খুশি খবর শুনে। এবার নবী চলে যাইতেছে, পিছে পিছে আব্দুল্লাহ আনসারীও যাইতেছে। যাইতে 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 রাস্তার কিনারে উঠে যাবে নবী, এমন সময় দেখে একটা খেজুর গাছের মধ্যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চাকে এইভাবে হাতে বাইদা গাছের সাথে ঝুলাইয়া রাখছে। বাচ্চা 2টা লড়তে পারে না, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে, কাঁদতে কাঁদতে। আমার নবী প্রশ্ন করে, এরে বাচ্চারা, তোদের এই বিপদ, এই অবস্থা কেন? কি দুঃখ তোমাদের, কি ব্যথা? বাচ্চাগুলো ডাকে, হুজুর কত মানুষ রাস্তা দিয়া যায় গো, কেউ জিগায় না। নবী গো, ব্যথায় ব্যতীত কেউ আমরা জিগায় না। তোমাদের বাবার নাম কি? আমাদের বাবার নাম, হাত বাঁধা মুখে ইশারাই বলতেছেন, আমাদের বাবার নাম আব্দুল্লাহ আনসারী। এরে আব্দুল্লাহ আনসারী, বাচ্চাগুলোর এই অশান্তি অসুবিধা কেন? আব্দুল্লাহ আনসারী মাথা নিচে দিয়ে কান্দে, কোনো কথা কয় না। নবীজি আবার বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কিসের অভাব, কিসের ব্যথা, কিসের দুঃখ? বাচ্চাগুলো কান্দে, হুজুর আমরার বাবা আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ গো, এত গরিব, আজকে 5-6টা দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না। নবী গো, না খাইয়া থাকতে থাকতে গো নবী, আমরা পেটের খিদার যন্ত্রণায় কলিজা জ্বলতেছে, সহ্য করতে পারি না, কষ্ট আর সহ্য হয় না। বিদায় হাঁটতে হাঁটতে গাছের গোড়ার মধ্যে এসেছিলাম। গাছের গোড়ায় এসে দেখি কতগুলো খেজুর, পাকনা খেজুর গাছের নিচে পড়ে আছে। আমরা 2 জনে টুকাইয়া টুকাইয়া খেজুর গুলো খাইছিলাম। হুজুর গাছটার মালিক ইহুদি, খেজুর খাওয়ার অপরাধে আমরা 2 ভাইয়ের গাছের সাথে বাইধা রাখছে। আমার নবী 2টা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে দৌড় মারলেন, মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইছে। নবীজি সব ফাইসালা দিতেন মসজিদ থেকে। আজকে মসজিদ ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর মুসলমানদের শান্তি নাই। মসজিদের নববীর বারিন্দায় দাঁড়ায়া নবী চোখের পানি ছেড়ে এতিমের মতো কাঁদতেছে। সাহাবীরা জড়ো হয়ে গেছে। উমরের মতো সাহাবী তরবারি লইয়া নবীর সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন কে আপনার চোখের পানি বের করেছে? আমি ওমর তরবারি বের করলাম। প্যাকেটের ভিতরে ঢুকাবো না প্রতিশোধ না নিয়ে, বিচার না করে। প্রয়োজন হলে আমি তাকে দুখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। হযরতে আবু বকর সিদ্দিক হাজির হয়ে এতিমের মতো কাঁদতেছেন। নবী গো, বলুন কোন ব্যথায় কাঁদেন? আমি আবু বকর প্রয়োজন হলে আপনার জন্য জীবন দিব। যেইভাবে সর্পের গুহায় সর্পের দংশনে জ্ঞান হারা হয়েছিলাম গো নবী। আমার নবী বলেন, আবু বকর রে, আজকের চোখের পানি জীবন দিয়ে বন্ধ করা যাবে না। এবার আসতেছে দূর থেকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ধনী মানুষ ছিলেন উসমান গনি, চোখের পানি ঝরঝর করে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন কি দিয়ে আপনার চোখের পানি বন্ধ করতে পারবো? আমি উসমান গনি, আমি উসমান গনি ধনী। আল্লাহু আকবার বলো। কারা গো এলাকার ধনী? কত এলাকার সম্পদশালী? উসমান গনির মতো কার নসিব আছে গো? উসমান গনি চোখের পানি ছাড়তে ছাড়তে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি উসমান গনি এসেছি। আমার নবী চোখের পানি ঝরতেছে, এতিমের মতো নবী 2টা হাত এইভাবে বাড়াইছে। রে উসমান গনি আয়, আমি রাসূল তোমার দিকে তাকাইয়া রইছি। আয়, আমি রাসূল তোমার দিকে তাকিয়ে রইছি। আমি জানি না আজকে মদিনার থেকে আমার নবী কার দিকে জানি মাধবদীর দিকে তাকিয়ে আছে। উসমান গনির মতো ধনীর দিকে রাসূল লক্ষ্য করে বলছেন, ও
ও ওসমান গনি, আমি তো তোমার দিকে তাকিয়ে আছি, আসো আসো আমার কাছে আসো। হুজুর বলুন কি দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবো? আমার নবী বলেন, ওসমান গনি রে, ওই ইহুদির বাড়ির খেজুর গাছটা যদি আমারে কিনা দিতে পারো। ও ইহুদি, আমার আদরের সাহাবী আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চার বাইদা রাখছো শ্রী ইহুদি, আমি নবী সহ্য করতে পারি না। আমার নবী বাচ্চাদেরকে বড় মায়া করতেন, গরিবের পাশে নবী দাঁড়াইতেন, ধনীর জন্য নবী দুইটা হাত বাড়াইতেন। এরে ওসমান গনি, এই ইহুদির বাড়ির খেজুর গাছটা যদি আমারে কিনা দিতে পারোস, আমি রাসূল খুশি হইয়া যাইব। কথা দিলাম রে, আমি রাসূল, তুমি ওসমান গনিরে না লইয়া পুলসিরাতের ফুল আমি পার হব না। আমার নবী এইভাবে যখন ডাকতেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়ে ইহুদির বাড়ির সামনে হাজির। ইহুদি, বাড়িতে আছো? হ্যাঁ। বেরিয়ে আসো। এই খেজুর গাছটা কি তোমার? হ্যাঁ। এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি বলেন, ও উসমান গনি, এত বাগান আপনার, এত গাছ গাছরা আপনার, এত সম্পদ আপনার, আমার বাড়ির গাছটা কেনার জন্য আপনার কি স্বাদ জাগলো? উসমান গনি কান্দে, ইহুদি রে, আমার রাসূল কান্দে রে, আমার রাসূল খুশি করার জন্য রে আমি গাছ আমাকে কিনতেই হবে। এই গাছটা বিক্রি করে দাও। বাড়ির গাছ বিক্রি করব কেন? এর বিনিময়ে যা চাইবি তা পাইবি। উসমান গনি কয়, একটা গাছের বিনিময়ে যা চামু তা পামু, তাহলে জীবনের ললমু। উসমান গনি গো, দক্ষিণ পাশে তোমার খেজুরের বাগানটা, 100 খেজুরের গাছ আছে, বাগানটা যদি আমাকে 100 খেজুরের গাছ সহ আমাকে তুমি দিয়ে দাও, আমি একটা গাছ কথা দিলাম তোমারে দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর কাঁদবেন না, কথা দিয়েছে 100 গাছের বিনিময়ে একটা গাছ দিব। উসমান গনি ডাকে, ইহুদি রে, আজকে 100 গাছ না রে, আমার রাসূল গাছের জন্য কান্দে। আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, আল্লাহর কসম রাসূল খুশি করার জন্য আমি সব করে দিয়ে দিতাম। রে বাবারা, ভাইরা, যে উসমান গনি আমার নবী খুশি করার জন্য সব সম্পত্তিতে রাজি হয়ে গেলেন, সেই নবী খুশির জন্য আমি আপনাদের কাছে মসজিদের পক্ষ থেকে 2টা হাত বাড়াইলাম। আমার নবী মসজিদের পক্ষে নিজের হাতে কাজ করেছেন। যারা এই মসজিদের পক্ষে শরীক হতে পারবেন, আমার মন বলে গো, আপনাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। কে আছো আমার নবীর চোখের পানি মুছবা? ওসমান গনি সকল সম্পত্তির বিনিময় নবীর চোখের পানি মুছার জন্য একটা গাছ খরিদ করতে রাজি হয়ে গেলেন। অবশেষে 100 খেজুর গাছের বাগান দিয়ে একটা খেজুর গাছের দলিল নিয়ে রাসূলের হাতে দিলে, রাসূল চোখের পানি পরিষ্কার করে বাচ্চাদের হাতের বান খুলে খেজুর গাছটার মালিক বাচ্চাদেরকে বানাইয়া রাসূল মুস্কি মুস্কি হাসে। উসমান গনি গো, কথা দিলাম গো, তোমারে না লইয়া আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলো ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তোমারে খুশি করতে পারবো। আল্লাহ, মা বোনদেরকে তুমি রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মুরব্বী বাবাগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও, বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মতো কবুল করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমারি শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশীদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মসজিদ খানি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, মসজিদের সকল কাজ
তোমার আদরের বান্দা দিয়ে তুমি পুরা করে দাও গো আল্লাহ। যারা এই মসজিদে দান করেছে সমর্থ অনুযায়ী, যারা মসজিদে দান করেছে, আরো যারা দান করবে, সকলকে তুমি তোমার ঘর খানায়ে কাবা তওয়াফ করা নসিব করে দিও গো আল্লাহ। তোমার বন্ধুর রওজা জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, তোমার ঘর মসজিদের উসিলাই, আল্লাহ দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজধানী ঢাকার আগে মিরপুরে সেরা বিনোদন শ্রাবণ সিটি ভিশন, ঢাকার সাথে পাল্লা দিয়ে সেরা মনোরঞ্জন শ্রাবণ সিটি ভিশন, সেরা আনন্দ দানে শ্রাবণ সিটি ভিশন আপনাদের দিতে পারে বাংলা, হিন্দি, ইংরেজি ছবির উন্নত মানের সিডি, ভিসিডি, ডিভিডি। এছাড়াও অডিও ক্যাসেট সহ পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হয়। শ্রাবণ সিটি ভিশন 24 নম্বর মাজার কোঅপারেটিভ মার্কেট, দ্বিতীয় তলা, মিরপুর 1, ঢাকা 1216। মোবাইল নম্বর 017152541189 এবং 017110755323।